হাই, আমি ঐন্দ্রিলা। আমি তথ্য কথার আরেকটি নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নবান্ন উৎসব। আমরা যারা গ্রাম বাংলার একটু গ্রামের দিকে বা একটু মফস্বল এলাকায় থাকি তারা প্রত্যেকেই জানেন এই উৎসবের কথা। আর এই উৎসব হাজার হাজার সাল বছর আগেকার উৎসব। যখন সমাজে শুধু কৃষিভিত্তিক জীবিকাই ছিল তখন থেকেই এই উৎসব পালন করা হয়। আর আমি যেহেতু বীরভূম থেকে, এবং আমাদের বীরভূমের ভাষায় এটাকে লবান বলা হয়, আমরা প্রচন্ড সুন্দরভাবে এটাকে উৎসবটাকে পালন করে থাকি। এখনো পর্যন্ত প্রত্যেকটা গ্রামীণ অঞ্চলে প্রত্যেকটা বাড়িতেই এই উৎসব হয়ে থাকে। নবান্ন কথার অর্থ হচ্ছে নব অন্ন। তো এর শিকড় যেটা জড়িয়ে আছে এটা একদম প্রাচীনকালের সমাজের সঙ্গে জড়িয়ে আছে। প্রাচীনকালের সমাজ যেটা বলতে, প্রাচীনকালের সমাজে যখন মানুষ চাষি ভিত্তিক ছিলেন তখন থেকেই এর শুরুয়াত বলুন স্টার্টিং হয়েছিল। মানুষ সে সারা বছর চাষ করে এই অঘ্রাণ মাসে বাড়িতে যখন আমন ধান নিয়ে আসেন তখনই এর এই অনুষ্ঠানটি হয়ে থাকেন। এবং এই অনুষ্ঠানটা একটা অন্য ধরনের মিলন মেলাও বলতে পারেন, কারণ এই অনুষ্ঠানে মানুষ ওই নতুন ধানের চালের ভাত, পিঠে, পায়েস, ক্ষীর সব কিছু বানিয়ে এবং একসঙ্গে বসে খেতেন। এখনকার সমাজে সেরকম খুব একটা দেখা যায় না, কিন্তু নবান কিন্তু আমি কিন্তু নবানই বলবো কারণ আমি বীরভূমের মেয়ে। তো নবান কিন্তু প্রত্যেকটা বাড়িতেই হয়ে থাকে। এটা হচ্ছে একটা কৃতজ্ঞতা জানানোর অনুষ্ঠান, যেখানে আমরা আমাদের নতুন ধানে যে চাল হয় সেটা প্রথমে আমাদের কুলদেবী, প্রথমে আমাদের গ্রাম্য দেবী, এবং তারপরে বসুমতী, যার কাছে থেকে যার মানে কৃপায় আমরা এই নতুন ধান পাই, তারপরে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, যাদের আশীর্বাদে আমাদের এত ভালো ফসল হয়ে থাকে, তো তাদেরকে দেওয়া হয়। এটা এক রকমের থ্যাঙ্ক গিভিং বলা যেতে পারে। এবং এখানে প্রথমত আমাদের হয় যে চালগোলা। আমার মতন যারা একটু গ্রামে বাস করেন তারা জানবেন চালগোলা আমি কাকে বলছি। তো চালগোলা বেসিক্যালি হয় যে নতুন চাল যেটা আসে সেটা গুঁড়ো করে তার মধ্যে অনেক রকম গাজর দেয় না, মূলো, তারপর অনেক রকম কুচি, কাজু, কিশমিশ অনেক রকম দিয়ে তার মধ্যে ক্ষীর, পায়েস, মিষ্টি, কলা সব কিছু দিয়ে সেটাকে মাখানো হয় এবং একটা খুব সুন্দর একটা ডিশ তৈরি হয়। তো ওটা আমাদের হচ্ছে নবানের স্পেশাল আইটেম। এবং তারপরেও যে 7 রকম ভাজা, 9 রকম ভাজা, ভাত, নতুন চালের ভাত হয়। সেদিন কিন্তু পুরোনো চালের কোনো ভাত হয় না, নতুন চালের ভাত হয়। তো এটা নিয়ে আর আমরা যারা একটু গ্রামের দিকে বাস করি তাদের একটু জানবেন আপনারা যে কেউ কিন্তু এই নবানের দিনে কোনো নিমন্ত্রণ নেই কারুর বাড়িতে, এরকম কিন্তু হয় না। আমাদের সকলের বাড়িতে নিমন্ত্রণ থাকে যে তুই আয়। তো এটাই আমার আজকের পর্ব ছিল। তো আপনারা সবাই আসবেন আমার বাড়িতে নবান্ন করার জন্য। আর আপনাদের কাছেও যদি এরকম গ্রাম বাংলার কোনো রিচুয়ালস জানা থেকে থাকে, কোনো অনুষ্ঠান জানা থেকে থাকে, তো আমার সঙ্গে কমেন্টে এটাকে শেয়ার করার চেষ্টা করবেন। আমি আমার চ্যানেলের মাধ্যমে সেটা সবারই কাছে তুলে ধরার চেষ্টা করব। আর পেজটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।